চলছে রমজান মাস, ইউরোপের স্টেডিয়ামে তখন ফুটবলের উত্তেজনা, আর তারই মাঝে রোজা রেখেই মাঠে নামছেন এক বিস্ময় বালক লামিনে ইয়ামাল। বয়স মাত্র 16 বছর, অথচ ইতিমধ্যে ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে এই স্প্যানিশ তারকা। চ্যাম্পিয়ন্স লিগে রোজা রেখেই গোল অ্যাসিস্টের ঝড় তুলেছেন। এবার নেশনস লিগের মঞ্চে স্পেনের হয়ে মাঠে নামছেন এই তরুণ তারকা। ইউএফা নেশনস লিগের হাই ভোল্টেজ লড়াইয়ে নেদারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। ফিরতি লেগ 23 মার্চ স্পেনের মাটিতে। কিন্তু রোজা রেখেই এত বড় ম্যাচ খেলা সব থেকে বড় চ্যালেঞ্জ। তবে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে একদমই চিন্তিত নন। সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিলেন, এটা একদমই স্বাভাবিক। সে বার্সেলোনায় যেমন নিয়ম মেনে চলে, এখানেও তাই করবে। আমাদের মেডিকেল ও পুষ্টিবিদ তাকে সব রকম সহায়তা দিচ্ছে। স্পেনে মুসলিম জনসংখ্যা 25 লাখের বেশি। রমজানে অন্যান্য মুসলিমদের মতো তারাও সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। বড় বড় ক্লাবগুলো রোজাদার ফুটবলারদের জন্য ইফতারের বিরতি রাখলেও নেশনস লিগের ম্যাচে এমন কিছু হবে কিনা সেটি এখনো নিশ্চিত নয়। তবে ইয়ামালি প্রথম মুসলিম খেলোয়াড় নন যিনি স্পেনের হয়ে খেলছেন। তার আগে আদমা ট্রাওরে, আনসু ফাতি এবং মুনির হাদ্দাদি জাতীয় দলে খেলেছেন, কিন্তু তারা কেউই রমজান মাসে মাঠে নামেনি। তাই ইয়ামালের রোজা রেখেই ম্যাচ খেলার বিষয়টি স্প্যানিশ মিডিয়াগুলো ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দিচ্ছে। রমজান মাসে রোজা রেখে ফুটবল খেলার ঘটনা বিশ্বজুড়ে বাড়ছে। ইয়ামালের মতো প্রতিভারা দেখিয়ে দিচ্ছেন বিশ্বাস আর অধ্যবসায় থাকলে সবই সম্ভব। রাতে ডাচদের বিপক্ষে রোজা রেখেই মাঠে নামবেন ইয়ামাল। তার পারফরমেন্স কি আবারও আলো ছড়াবে তা দেখতে তাকিয়ে আছে পুরো বিশ্ব।